একটা চা দাও তো। দাদা, এ দাদা, এ দাদা। কিরে, রোজ তো টিউশন থেকে এসে সোজা ঘরে ঢুকে যাস, আজ হঠাৎ কি হলো? এত খুশি খুশি? দাদা, ফাইনালি আমি ভুবনেশ্বরের কলেজ থেকে কনফার্মেশন মেলটা পেয়েছি। আমাকে সামনের সপ্তাহে ভুবনেশ্বর যেতে হবে। ফাইনালি আমার বাইরে হায়ার স্টাডি করতে যাওয়ার স্বপ্নটা সফল হচ্ছে। না না, কোথাও যাওয়ার দরকার নেই। যদি হায়ার স্টাডিজ করতেই হয়, কলকাতাতে অনেক বড় বড় কলেজ আছে, ওখান থেকে করো। অত দূর যাওয়ার কোনো দরকার নেই। দাদা প্লিজ দাদা, এরম করিস না। তুই তো জানিস আমার একটা স্বপ্ন আছে। আমার স্বপ্ন জীবনে অনেক বড় হওয়া, আর তার থেকেও বড় কথা, আমি বাইরে হায়ার স্টাডি করতে চাই। দেখ দাদা ভাই, আমি জানি আমাদের বাবা মা কেউ নেই। তুই বলেছিলি আমি অনেক লেখাপড়া করতে পারি, তুই বলেছিলি আমি লেখাপড়ায় ভালো, তাই তুই আমাকে বেশি দূর পড়াতে চাস। আমাদের অত আর্থিক সামর্থ্য নেই যে বিদেশে গিয়ে পড়ব, তাই ভুবনেশ্বরই ঠিক আছে। দেখ টুকুন, আমি জানি তুই পড়াশোনায় খুব ভালো, তুই হায়ার স্টাডিজ করতে চাস, আমি সেটাও জানি। কিন্তু এটাও তো সত্যি বল, আমাদের বাবা মা কেউ নেই, তারপর তুইও আমাকে ছেড়ে চলে যাবি? এটা হয় না টুকুন, আর আমিও তোকে ছাড়া থাকতে পারবো না। কি রে বনু, তুই কবে আসবি? অবশ্য তুই না এলে আমার ভালোই হয়। কেন বলছি বলতো? এলে তুই যা জ্বালাস বাবা রে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাঁটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। চা দিয়া বাবা মার পর তোকে অনেক যত্নে মানুষ করেছি টুকুন, আর এখন তুই বাইরে গিয়ে পড়তে চাস। বেশ, কর পড়াশোনা, আর ভালো করে মন দিয়ে পড়াশোনাটাই করবি। মানুষ হরে টুকুন, আর বেশি বিচে যাওয়ার দরকার নেই, কিন্তু মন দিয়ে পড়াশোনাটাই করবি। আমি কিন্তু রোজ ভিডিও কল করবো দাদা ভাই। আর হ্যাঁ, তুই তো যা, তোর তো দেরি হয়ে যাচ্ছে। অত ভাবতে হবে না, আমি আজ তোর যাওয়ার জন্য অফিস ছুটি নিয়েছি। তুই সাবধানে যা এবার। এক নির্মম বাস দুর্ঘটনার সাক্ষী হলো রাজ্যবাসী।
কলকাতা থেকে ভুবনেশ্বর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খায়। পুলিশ জানিয়েছে বাসে থাকা সমস্ত যাত্রী নিহত হয়েছেন। যদি এই বিগত কয়েক মাসের খবরের দিকে আমরা নজর রাখি, তাহলে দেখতে পাবো বেশ কিছু বাস, ট্রেন এবং প্লেন দুর্ঘটনার সাক্ষী হয়েছি আমরা। এতে অনেক দাদা তার বোনকে হারিয়েছে, অনেক দিদি তার ভাইকে হারিয়েছে, আবার অনেক ক্ষেত্রেই মা বাবার কোল খালি হয়ে গেছে। কিন্তু এতে দায় কার? শুধুই কি সরকারের? না। রেড সিগন্যালের টাইমার শেষ হবার আগেই আমরা সঙ্গে সঙ্গে বাইক নিয়ে ছুটি, একটু দ্রুত পৌঁছানোর জন্য। একটু এগিয়ে থাকার জন্য আমরা বিপজ্জনকভাবে ওভারটেক করি। ছোকরাদের চুলের স্টাইল যাতে বজায় থাকে সেই জন্য তারা কখনো কখনো হেলমেট ছাড়াই বেরিয়ে পড়ে। সব কিছু কি আর সরকারের ওপর চাপিয়ে দেওয়া যায়? না। তাই নিজের দায়টা বুঝতে শিখুন আর সাবধানে চলাফেরা করুন।